পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা যাত্রীর চাপ বেড়েছে, তবে অন্যান্য বছরের তুলনায় তা অনেকটাই কম। প্রায় নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে বাসগুলো, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। ফলে এই টার্মিনাল থেকে ভোগান্তি ছাড়াই বাড়ি থেকে কর্মস্থলে পথ ধরেছেন যাত্রীরা। যাত্রীর যে চাপ এখন কি অবস্থা? না, এখন পর্যন্ত চাপ আছে। এটা কি যারা ঘরমুখী এসেছিলেন ঈদে তাদের চাপ, নাকি হচ্ছে সাধারণ সময়ের যে চাপটা থাকে? না না না, সাধারণ সময়ের চাপ না, ঈদের চাপটা এখনো আছে। যারা হচ্ছে ঈদে যারা আসছে তারা যাচ্ছে, অনেকে অনেক ছুটি নিছে, ওই ছুটিটা বেশি নিছে, ওনরা যাচ্ছে বিভিন্ন রকমের, 4 জন 5 জন এক সাথে, 2 জন কন্টিনিউ যাত্রী যাচ্ছে। এবং এই চাপটা 20 তারিখ পর্যন্ত থাকবে আশা করি। 20 তারিখ পর্যন্ত মনে করছেন? হ্যাঁ, এবং আবদুল্লাহপুরে আমাদের যে সকল গাড়ি আছে ওগুলোর তো কোনো সিটই নেই, সিট সব বিক্রি, সেল। আমরা শুধু বসে রয়েছি, গাড়ি আসবে, যাত্রী উঠাই দেবো, চলে যাবে। ঈদের সময়ে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, যানের বিভিন্ন ধরনের হচ্ছে অতিরিক্ত গতিতে চালানো গাড়ি বা হচ্ছে আপনার সতর্কতা না থেকে দুর্ঘটনামূলক ঘটছে। এ বিষয়ে আপনারা কি কোনো ধরনের আপনাদের ড্রাইভার যারা আছেন তাদেরকে বলে দেন কিনা সতর্ক? না, আমরা আমাদের বিশেষ করে অন্য কাউন্টারের কথা বলতে পারি না। আমার সোনাডাঙ্গা থেকে যখন গাড়ি যায় তখন আমি যাত্রী উঠাইয়া ড্রাইভারেও বলে দেই, সুপারভাইজার, হেল্পার প্রত্যেকেরই বলে দেই যে আসতে যাওয়ার জন্য, নামাজের সময় বিরতি দেওয়ার জন্য, আর গাড়ি যেন 90 স্পিডের উপরে না যায়। এখন পথে তারা কি করে সেটা তো আর পথে আমরা যাই না। সেক্ষেত্রে একটা মনিটরিং ব্যবস্থা রাখলে মনে হয় ভালো। না, আমাদের গাড়িতে আমার জানা মতে জিপিআরএস আছে এখন। ওই হ্যাঁ, ওইটা এখন হেড অফিস বলতে পারবে ভালো। 20 তারিখ পর্যন্ত আপনাদের যে চাপ আসছে, এটা কি আপনারা অতিরিক্ত গাড়ি নামিয়েছেন কিনা শিডিউল? না, আমাদের শিডিউলের বাইরে তো অনেক গাড়ি যাচ্ছে। আমাদের প্রতিদিন খুলনা থেকে আগে 25 ট্রিপ 28 ট্রিপ যাইতো, এখন তো 40, 45, 42 এভাবে যায়। এই যে তাপদাহ, প্রচন্ড গরমে জীবন নষ্টগত অবস্থা, এই ক্ষেত্রে জার্নি করাটাও একটা কষ্টকর বিষয়। এই ক্ষেত্রে কি আপনারা আপনাদের যাত্রীদের কোনো সতর্ক করছেন কিনা যে পানি পান করা বা পানি নিয়ে ওঠা বা হচ্ছে? প্রত্যেকেই গাড়িতে পানি নিয়ে উঠতেছে। এবং আমাদের যে ওয়েটিং রুম আছে, কোম্পানির একটা কাউন্টার আছে ওই পাশে, ওইখানে যাত্রীদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থাও আছে, যার প্রয়োজন সে নিয়ে নিচ্ছে এবং ওখানে বসে খাচ্ছেও। অন্য 4-5টা অনেকগুলো কাউন্টার রয়েছে, অনেক পরিবহন রয়েছে, এই পরিবহনগুলো থাকা সত্ত্বেও একজন যাত্রী কেন আপনাদের কাছ থেকে সেবা নেবে? যদি আমি জানতে চাই। অবশ্যই আমাদের পরিবহনটা তাদের কাছে ভালো লাগছে এবং ইমাদ পরিবহন যাত্রীর চাহিদাটা দিতে সক্ষম, যার কারণে ইমাদ পরিবহনের বর্তমান প্রায় 110টা গাড়ি, ঈদের আগে 20টা নামাইছে নতুন। আরও যাত্রীর চাহিদা অনুযায়ী আমাদের মালিক চেষ্টা করবে যে আরও দেওয়ার জন্য। আমাদের মালিক সৌদি থাকে, এখন দেশে তার ভাই আছে, আমাদের এমডি সাব্বির সাহেব আছেন, তারপর চেয়ারম্যান মামা আছে গোলাম আজম। এরা অত্যন্ত খুব ভালো মানুষ এবং অনেক ভালো, যা ভাষায় বলার মতো না। আমাদের সাতক্ষীরা থেকে ঢাকা, শ্যামনগর থেকে ঢাকা, তারপর পিরিজপুর থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা, আবদুল্লাহপুর, গুলিস্তান, সব রুটেই আছে আমাদের গাড়ি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইকরামুল কবির, প্রহর টেলিভিশন।